হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই পুরো ভিডিওতে আমরা মূলত গুগল সার্চ অপারেটর নিয়ে কথা বলবো, ডেমনস্ট্রেট করে দেখাবো কিভাবে গুগল সার্চ অপারেটর কাজ করে। এখন আমরা যেই অপারেটরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোর্স। এটাকে আমরা কোর্স বলি। এই কোর্স মূলত গুগলে আপনি স্পেসিফিক কোনো একটা টার্ম যদি সার্চ করেন সেটা আপনাকে এই কোর্স সেই রকম রেজাল্ট আপনাকে এনে দিবে। যদি আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ইনভাইটেড কমার মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং শব্দটা লিখলাম। আমি দেখুন ডিজিটাল মার্কেটিং শব্দটা এসছে। আমি যদি এখানে টুলসে ক্লিক করি আমার এখানে রেজাল্ট আসছে এটা, ঠিক আছে। তাহলে এখানে আপনি যেখানেই দেখবেন ডিজিটাল মার্কেটিংকে একসাথে দেখবেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আর আমি যদি ইনভাইটেড কমা না দিয়ে লিখি সেই ক্ষেত্রে রেজাল্টটা খুব স্ক্যাটার্ড আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত এই কোর্স ব্যবহার করার সুবিধা। এরপর হচ্ছে অর। এই অর আমরা এটার মাধ্যমেও ইন্ডিকেট করি অথবা এটার মাধ্যমেও ইন্ডিকেট করি। আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং অর দিতে পারি, অথবা এটা দিয়ে আমরা লিখতে পারি গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইন, এই দুইটা নিয়েই মূলত এখানে রেজাল্টগুলো চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি হাইফেনের মতো, এটাকে গুগল সার্চ অপারেটরে মূলত মাইনাস বলা হয়। ধরুন এখানে আমি এই শব্দটা কেমন টেকনিক এটা লিখলাম, বাট আমি চাচ্ছি এই শব্দটা কোথাও থাকবে না। আপনারা দেখুন অনেকগুলো রেজাল্ট আসছে। কন্ট্রোল এফ দিয়ে যদি আমি টেকনিক শব্দটা খুঁজি তাহলে এখানে আসছে, আর কোথায় আসছে এটা এখানে আসছে, কিন্তু রেজাল্টের মধ্যে এই টেকনিকটা আসেনি। ক্লিয়ার? আবার এখানে একটা প্লাস, এখানে হয়তো স্লাইডে নাই, আমি বলে দিচ্ছি প্লাস। দেখুন ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড রেজাল্ট চাচ্ছি, বাট প্লাস সাইদুর রহমান। সাইদুর রহমান সাথে ডিজিটাল মার্কেটিং রেজাল্ট আসবে, ঠিক আছে, কিন্তু সাইদুর রহমানটা যেন থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাইদুর রহমানের সাথে ডিজিটাল মার্কেটিং এর রেজাল্টগুলো চলে এসছে। এখন আমরা যে সাইনটা দেখতে পাচ্ছি বা গুগল সার্চ অপারেটর এটাকে বলা হয়, এটা আমরা সাধারণত স্ট্যাটিস্টিক হিসেবে জানি, বাট এটা ওয়াইল্ড কার্ড হিসেবেও গুগল সার্চ অপারেটরে বলা হয়। এটা কেন ইউজ করা হয়? যখন আমরা কোনো একটা সেন্টেন্সের ম্যাচ খুঁজবো, লাইক আমি প্রথমে একটা অক্ষর দিলাম, এরপরে এই সাইনটা দিলাম, দেন আমরা পরে আরেকটা অক্ষর দিলাম। চলো একটু ডেমনস্ট্রেট করে দেখাই আমরা। লাইক আই, ওয়াইল্ড কার্ড অথবা স্ট্যাটিস্টিক, দেন ইউ। এখন দেখুন এই যে দুইটা শব্দ আমি দিয়েছি, দুই পাশে দুইটা টার্ম, মাঝখানে কি আছে? এখানে অ্যান্ড এসছে, এখানে আই এম ইউ আসছে, এখানে আই লাভ ইউ আসছে, আই লাইক ইউ আসছে, ঠিক আছে, আই এবং ইউ, ঠিক আছে, দেখেছেন? সো এভাবে করে আপনি কোন একটা ব্র্যান্ড দেন, লাইক রবি কল রেট। এখানে আমরা দেখতে পারি রবির যে
রবি লেখা আসবে, দেন কল আসবে, এই যে কল রেট আসছে, এভাবে চলে আসবে। এটাই মূলত স্টেরিস্ক অথবা ওয়াইল্ড কার্ডের কাজ। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রুপ মাল্টিপল সার্চ। ধরুন আমরা একটা সার্চ করব, ধরুন এখানে আমরা সার্চ করছি টি অর কফি, রাইট? দেখুন আমরা এটা রেজাল্ট পেয়ে গেলাম। যখন আমরা কোনো গ্রুপ মাল্টিপল সার্চ করব তখন আমরা এই টার্মটা বা এই সিম্বলটা ব্যবহার করব, ঠিক আছে? অলরাইট। ডিফাইন, এই ডিফাইন শব্দটা লেখার পর আমরা কোলন দিব এবং যেই টার্ম অথবা ফ্রেজ অথবা কোনো কিছুর যদি ডেফিনেশন আমি চাই তখন আমরা এভাবে দিব। যেমন আমি এখানে দিলাম ডিফাইন কোলন, সেমিকোলন না, কোলন ডিজিটাল মার্কেটিং, রাইট? তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এর ডেফিনেশন চাইতেছি, রাইট? ঠিক আছে, অলরাইট। এর পরবর্তীতে ক্যাশ। ধরুন আমি ক্যাশ লিখলাম, কোলন দিলাম, দেন আমি এখানে saidur-rahman.com। আমি যদি সাইদুর রহমান, যদি আমার এটা আসলে গেস্ট ব্রাউজার, তো saidur-rahman.com এ আমি এর আগে যদি এই ডিভাইস দিয়ে বা এই মেল দিয়ে আমি যদি ভিজিট করি, সেই ক্ষেত্রে পূর্বের ভার্সনটা আমাকে দেখাবে। আগের যে ক্যাশটা ধরে রেখেছিল, নতুন করে লোড করবে না, আগের যে ক্যাশটা ধরে রেখেছিল সেই ক্যাশটাই মূলত আমাদের এখানে দেখাবে। এটাই হচ্ছে ক্যাশ গুগল সার্চ অপারেটরের কাজ। ফাইল টাইপ, যখন আমরা কোনো স্পেসিফিক ব্র্যান্ড বা টার্মের উপর কোনো একটা ফাইল আমরা সার্চ করব, যেমন আমি লিখতে পারি ইবুক ফাইল টাইপ কোলন পিডিএফ, কেমন? আপনি এখানে পিএনজি দিতে পারেন, যে ফাইল টাইপ আপনি চাচ্ছেন এক্সটেনশনটা আপনি দিয়ে দিতে পারেন। ফাইল টাইপ দিতে পারেন এইভাবে। দেখুন আমি সার্চ করলাম, আমার এখানে যেটা আসছে এই যে পিডিএফ, সব পিডিএফ চলে আসছে, কেমন? এটা স্পন্সর্ড, সরি, এই যে পিডিএফ চলে আসছে, এই যে পিডিএফ দেখতে পাচ্ছেন, পিডিএফ দেখতে পাচ্ছেন, রাইট? এই রেজাল্টগুলো তো পিডিএফ আমরা দেখতে পাচ্ছি। বাট এইখানে আমরা আরো একটা গুগল সার্চ অপারেটর দেখতে পাই, সেটা হচ্ছে মূলত এক্সটেনশন, রাইট? এই এক্সটেনশনটাও আমরা ঠিক সেম ভাবে ইউজ করতে পারি। এখানে ফাইল টাইপ না দিয়ে আমরা এখানে এক্সটেনশন দিতে পারি, ext, রাইট? এখানে আমরা এক্সটেনশন দিতে পারি। আমি এখানে পিএনজি না দিয়ে যদি, সরি, পিডিএফ না দিয়ে যদি পিএনজি দিই, ইবুক আসলে পিএনজিতে হয় না, ইমেজ, এআই, হ্যাঁ, এই যে ফটোশপ আসছে, কেমন? এআই। তো এভাবে আমরা এক্সটেনশন ব্যবহার করে আমাদের যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা আমরা পেতে পারি। এরপর হচ্ছে সাইট। যখন আমরা কোন একটা সাইট সম্পর্কে, কোন একটা সাইটে কতটা ইউআরএল গুগলে আছে সেটা যদি আমরা জানতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে সাইট
কোলন কোলন, ঠিক আছে, কোলন আমরা www.codeastest এভাবে করে আমরা দিতে পারি, একটা ইউআরএল আছে, কেমন? তো এই ক্ষেত্রে আমি যদি এখানে এটা কেটে দিই তাও সেম, যদি আমি এটা কেটে দিই অনেকগুলো রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে একটা সাইট সম্পর্কে আমরা যদি বিস্তারিত জানতে চাই, হ্যাঁ, এমন কোনো সাইট যেটা এক্সিস্ট করে না সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে। এই রেজাল্টটা আরও একটা কারণ আসতে পারে, যদি আপনার অ্যাক্টিভ একটা সাইট যদি কখনো পেনাল্টি পায় সেই ক্ষেত্রেও এই রেজাল্টটা আসবে, কেমন? এরপরে হচ্ছে রিলেটেড, ভেরি ইম্পর্টেন্ট। ধরুন আপনি কোনো একটা টার্ম রিলেটেড কিছু চাচ্ছেন, লাইক আমি এখানে রিলেটেড কোলন ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি কিছু ইনফরমেশন চাচ্ছি, এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনফরমেশনগুলো চলে আসছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, মোবাইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। এখানে রিলেটেড আপনাকে রেজাল্টগুলো এনে দিবে, ঠিক আছে। এই সাইনটা যদি আমরা ব্যবহার করি এটা আপনাকে সিনোনিম এনে দিবে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, এটসেট্রা। ইন টাইটেল, যদি আমরা এমন কোনো ওয়ার্ড বা টার্ম, কোনো একটা টাইটেল আছে কিনা যদি আমরা সেটা জানতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, ঠিক আছে। তো আমি যদি ইন টাইটেল দিই যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ইন টাইটেল, সেম সেম বিষয় আমরা অল ইন টাইটেলও দিতে পারি, অল ইন টাইটেল। দেখবেন টাইটেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং শব্দটা আছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং আমরা দেখতে পাচ্ছি অল ইন টাইটেল, ওকে। সো অল ইন টাইটেলে এই যে ডিজিটাল, এগুলো হচ্ছে টাইটেল, এগুলো হচ্ছে টাইটেল। আমরা এমন কোনো টাইটেল এখানে পাবো না যেখানে ডিজিটাল মার্কেটিং বা মার্কেটার নেই, কেমন? ডিজিটাল মার্কেটিং এই শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমি এইভাবে ইনভাইটেড কমার মধ্যে অথবা কোর্সের মধ্যে দিয়ে দিই সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রত্যেকটা টাইটেলে এই ডিজিটাল মার্কেটিং শব্দটাই আসবে, ডিজিটাল মার্কেটার একটু আগে যেটা আমরা পেয়েছিলাম ডিজিটাল মার্কেটার সেটা আসবে না, কেমন? সো অল ইন টাইটেল আমরা দেখেছি, ইন টাইটেল দেখেছি, অল ইন ইউআরএল। আমি যদি এখানে অল ইন, যদি আমি ইন ইউআরএল দিই, ইন ইউআরএল, তাহলে এখানে যে ইউআরএলটা আসবে এই মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং আছে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আছে, এই যে নিচে দেখাচ্ছে, এখানে দেখাবে যখন আমরা এখানে কোনো কিছু হোভার করি, এখানে দেখাই যখন এখানে ডিজিটাল মার্কেটিং। আমি একটু ইউআরএলটা আপনাকে ওপেন করে দেখাই, এই ইউআরএল, এই দেখুন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আমরা যদি একটু অল ইন ইউআরএল দিই, অল ইন ইউআরএল, সেক্ষেত্রে আমরা সেম রেজাল্ট পাবো। তবে যদি আমরা কোর্স ব্যবহার করি এই ক্ষেত্রে এই দুইটা স্পেসিফিক টার্ম অবশ্যই থাকবে, ঠিক আছে। তো ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি অল ইন টাইটেল, অল ইন টাইটেল, ইন ইউআরএল, অল ইন ইউআরএল, ইন টেক্সট, ভেরি ইম্পর্টেন্ট।
আমি যদি এখানে লিখে সার্চ করি ইন টেক্সট কোলন সাইদুর, তাহলে এই যে টেক্সটের মধ্যে, সরি গুগল কিছুটা সাসপেক্ট করেছে, মাউন্টেন, এই যে সাইদুর লিখেছি ইন টেক্সটে, এই দেখুন সাইদুর, এই ইউআরএল এবং টাইটেলের থাকাটা বাধ্যতামূলক না, বাট টেক্সটের মধ্যে হ্যাঁ এই যে সাইদুর আছে, হ্যাঁ বুঝতে পেরেছেন? আচ্ছা, অল ইন টেক্সট সেম। ওয়েদার, যদি আমরা স্পেসিফিক কোনো লোকেশনের ওয়েদার সম্পর্কে জানতে চাই তখন আমরা লিখব ওয়েদার ঢাকা, আমাকে স্পেসিফিক এভাবে ওয়েদারটা দেখাচ্ছে, ঠিক আছে? তো সেম ভাবে আমরা এরপরে কি আছে দেখি, স্টকস। আমরা কোন একটা স্টকস সম্পর্কে যদি দেখতে চাই তখন আমরা দেখতে পারবো এখানে প্রাণের স্টকস আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, কোনো স্টক রিলেটেড যদি আপনি ইনফরমেশন চান সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন। ম্যাপ, আমরা যে কোনো ইনফরমেশন যখন গুগল সার্চে সার্চ করি, গুগল সার্চ ইঞ্জিনে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে, তখন আমরা যদি ম্যাপ ব্যবহার করি এই ক্ষেত্রে স্পেসিফিক আমাকে ম্যাপটা দেখাবে। যেমন আমি এখানে লিখলাম ম্যাপ কোলন কোডেক্স ট্রাস্ট, রাইট? তাহলে আমাকে কোডেক্স ট্রাস্টের ম্যাপগুলাই প্রথমে দেখাবে, যদিও সে অন্যান্য দেখায়। দেখুন ইন ঢাকা, ঠিক আছে? ওকে, মুভি, যদি আমরা কোন একটা মুভি সম্পর্কে বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে আমরা এইখানে জাস্ট লিখব মুভি কোলন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সম্পর্কে আমরা ডিটেইলস জানতে পারবো, দেখবেন এখানে সব তথ্য চলে আসবে, ঠিক আছে? অলরাইট, এরপরে যদি আমরা সোর্স দেখতে চাই, ভেরি ইম্পর্টেন্ট, যদি আপনি সোর্স লিখে সার্চ করেন সেই ক্ষেত্রে আমরা কোন একটা নিউজের সোর্স পেতে পারি। লাইক আমি যদি এখানে বাংলাদেশ ইলেকশন সোর্স, কেমন কোত্থেকে চাচ্ছি, সে ডেইলি স্টার, ইলেকশন রিলেটেড সোর্স সব চলে আসবে, আগের যতগুলো ইনফরমেশন আছে সবগুলো চলে আসবে। আমি যদি বাংলাদেশ ইলেকশন স্পেসিফিক করে দিই, এখানে 2024 তো না, 2023 সোফার, হ্যাঁ ঠিক আছে। অলরাইট, এরপর হচ্ছে বিফোর। দেখুন আপনি যদি কোন একটা ইনফরমেশন বিফোর কোন একটা স্পেসিফিক পার্টিকুলার ডেট দিয়ে যদি আপনি লিখে দেন তাহলে তার আগের ইনফরমেশনগুলো দেখাবে, আর আফটার দিয়ে যখন হবে তখন আপনি আফটার লিখে ওই ডেটটা দিবেন, ঠিক ওই ডেটের পরে ইনফরমেশন আপনাকে দেখাবে। তো এই ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, লাইক বাংলাদেশ বিফোর কোলন 2024, ঠিক আছে?
আর আগের এই যে 30 জুলাই আগের অবস্থায় দেখাচ্ছে আর কি। এরপর এখানে যদি আমরা আফটার দিই, সেম এটা একটা আফটার দিলাম, ঠিক আছে। দেখুন এরা সব 2 আওয়ার্স 27 মিনিটস, হ্যাঁ 7 ডেজ, এভাবে চলে আসছে ইনফরমেশনগুলো। যাই হোক, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ গুগল সার্চ টার্ম সম্পর্কে জেনেছি এবং আরও বিস্তারিত আমরা জানবো স্টেপ বাই স্টেপ। সো এই পার্টে এতটুকুই, এবং আরও এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।